মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় সোনারং। এই টঙ্গিবাড়ি ইউনিয়নের সোনারং গ্রামে মাথা উঁচু করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জোড়া মঠ। অষ্টাদশ শতাব্দীর স্থাপত্য শৈলীর এক অপূর্ব প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে আজ আমি এখানে এসেছি। অপূর্ব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আদ্যোপান্ত আজ আমি ঘুরে ঘুরে আপনাদের জানাতে চেষ্টা করব এই ভিডিওতে। প্রথমে ঢুকতেই এখানে সংরক্ষিত পুরাকীর্তির প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই সাইনবোর্ড চোখে পড়বে। জোড়া মঠ হিসাবে পরিচিত হলেও মূলত এটি জোড়া মন্দির। মন্দিরের উপরে ছোট ছোট খুপড়িগুলো কেন করা হয়েছে তা জানতে পারিনি, তবে সেখানে বাসা বেঁধেছে অসংখ্য টিয়া পাখি। তাদের কলকাকলিতে মুগ্ধতা প্রকাশ করেন এখানে আসা দর্শনার্থীরা। মন্দিরের ভিতরে ও বাহিরে অসাধারণ নিখুঁত নান্দনিক কারুকাজ। সূক্ষ্মভাবে খেয়াল করলে এই নান্দনিক কারুকাজ আপনাকে বিস্মিত করবেই। চুন, সুরকি আর ইট দিয়ে তৈরি এই স্থাপনার দেয়াল বেশ পুরু। ছোট মন্দিরের চারিদিকে বারান্দা। মূল মন্দিরে একটি জানালা ও একটি দরজা। মন্দিরের ছাদ গম্বুজের মতো গোলাকৃতি।
প্রস্তরলিপি থেকে জানা গেছে সোনারং গ্রামের রূপচন্দ্র নামের এক বণিক 2 ধাপে মন্দিরটি নির্মাণ করেন। খ্রিস্টীয় 1843 সালে নির্মিত হয় বড় মন্দিরটি, যা মূলত কালী মন্দির। 1886 সালে নির্মিত হয় ছোট মন্দির, যা শিব মন্দির হিসাবে ব্যবহৃত হতো। 2 মন্দিরের মাঝে দূরত্ব একজন মানুষ অনায়াসে হেঁটে যেতে পারে। বড় মন্দিরটি শুধু সামনের দিকেই বারান্দা। বড় মন্দিরটির উচ্চতা প্রায় 15 মিটার। প্রায় 241 ফুট উঁচু এই মঠ দিল্লির কুতুব মিনারের চেয়েও 5 ফুট উঁচু, তাই এটি ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মঠ। বড় মূল মন্দিরের ছাদ ছোটটির মতোই গোলাকার গম্বুজাকৃতি। সোনারং গ্রামে একসময় হিন্দু সম্প্রদায়ের একক আধিপত্য ছিল। এই মন্দিরের পাশেই প্রতিষ্ঠাতা রূপচন্দ্রের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন যতই দেখি ততই মুগ্ধ হই। সুন্দর সূক্ষ্ম নান্দনিক কারুকাজ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। অষ্টভুজাকারের মন্দিরের দৈর্ঘ্য প্রস্থে 21 ফুট। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উপকৃত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।